আমরা শাক সবজি রান্না করি, আপনার লইয়া এক জায়গায় আমরা খাইতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জাহেরা বেগম। আমার স্বামী প্রতিবন্ধী। আমি দীর্ঘদিন 3টি ছেলে 1টি মেয়ে লইয়ে খালপাড়ে বসবাস করলাম, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। তো আমার এই 4টি ছেলে মেয়ে লইয়া আমি দীর্ঘদিন ধরে যাবজ্জীবন খালপাড়ে ছিলাম। খালের পানি ব্যবহার করছি, খালের পানি খাইছি, কত মেঘ বৃষ্টি ভিজছি, আমাদের কষ্টের আর কোনো শেষ নেই। আমার ছেলে মেয়ের বাবা প্রতিবন্ধী, আমি বাবা হইল আমি, মা হইল আমি। আল্লাহ তাআলা আমাদের আর কেউ ছিল না। আমাদেরকে কত মানুষে অবহেলা করছে। আমরা খাল পাড়ে থাকি, রাস্তার পাড়ে থাকি, আমাদের কোনো সমাজ ছিল না, আমরা কোনো সমাজ বজায় চলতে পারি না। নিরুপায় ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে একে কামনা করতাম, আল্লাহ আমাদেরকে তুমি পায়ের তলের মাটি নাই, আমরা কোথায় গেলে, আমরা যদি এখন মৃত্যুবরণ করি আমাদেরকে মাটি দিব কই? আমাদের কোনো জায়গা সম্ভব ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে 2 জায়গা দিয়েছেন, 2 রুম পাকা ঘর করে দিয়েছেন, পাশে একটা বাথরুম করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা লাখ লাখ শুকর আদায় করি। আপনি আমাদেরকে কবরের মাটি করে দিয়েছেন, পাকা রাস্তা করে দিয়েছেন, পোলাপানের খেলার মাঠ বানাই দিয়েছেন। আমরা আজ 1.5 মাস পর্যন্ত আপনার বাবা ঘরখানা মাননীয় প্রধানমন্ত্রী পাই, আমরা অনেক খুশি আছি। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা অনেক খুশিতে যাবজ্জীবন করতে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের পাশে থাকেন, আজীবন প্রধানমন্ত্রী হয়ে যেন আমাদের পাশে থাকতে পারেন। আমাদের গর্ভধারণী মা কোন সময় আমাদেরকে এরকম একখান ঘর করে দিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের মা, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এটাই অনুরোধ, আপনার কাছে আমরা এটাই চাই, আপনি আমাদের পাশে আসেন। আপনারে আমরা দাওয়াত করলাম, আমাদের পাশে আছেন। যে ঘরটা আমাদেরকে দিয়েছেন, আমরা শাক সবজি রান্না করি, আপনারে লইয়া এক জায়গায় আমরা খাইতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এইটাই আমাদের অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে, যদি সময় পাই, সুযোগ পাই, অবশ্যই আসার চেষ্টা করবো। ভালো থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আরেকজন উপকারভোগী আছে, উনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আপনি যদি সানুগ্রহ অনুমতি দেন আমি মাইক্রোফোন দিতে পারি। একটা যেতে হবে, একটা জায়গায় যেতে হবে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম আব্দুর রহিম। আমার 4 মেয়ে। আমি দীর্ঘদিন চন্দ্রগঞ্জ ব্যায়ামগঞ্জে ব্রিজের গোড়ায় একটা 13 ফালটাকে দীর্ঘদিন ছিলাম। আমি দৈর্ঘ্য বৃদ্ধি রোধে হয়েছি, 1 চূড়া বৃষ্টি আইলে ঘরে থাকতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী, রাত্রে খোরা বাড়ি দিয়ে অনেক টাইমে পানি এসি ঘরে বসবাস করতাম। আমার ছেলে মেয়ে 4 মেয়ে আমাদেরকে বলতো, বাবা আমাদের কি কোনোদিন ঘর হবে না? আমি বলতাম, আল্লাহ যদি দেয় তো হয়তো কোনোদিন হইতেও পারে। আমি ভ্যান গাড়ি চালাইতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কোনো লেফটিন ছিল না, কোনো কল ছিল না, কোনো মুক্ত অনেক দূরে ছিল, স্কুল অনেক দূরে ছিল, ছেলে মেয়েদেরকে পড়াইতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভ্যান গাড়ি চালাই, যা রুজি করতাম তার সংসারে হইতো না। আমার মেয়েরাও অনেক ডরে ভয়ে রাত্রে ঘরে শুইত না, অন্যের ঘরে শুইত। আমি আতঙ্কে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী,
আজ আপনার দেওয়া উপহার, আপনার যে স্বপ্ন আমার বাবা মা দিতে পারেনি সেই জায়গাটুকু আপনি দিয়েছেন। আপনি 2 রুমের একটা ফাঁকা ঘর দিয়েছেন, একটা ফাঁকা লেফটিন দিয়েছেন, কল দিয়েছেন, ফাঁকা রোড দিয়েছেন, বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার 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 হাজার হাজার কৃতজ্ঞ আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের বাবা মা যে টুক দিতে পারে না এইটুক দিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ভালো থাকেন, ছেলে মেয়ে নিয়ে সেটাই দোয়া করি।